মেঘলার কাছ থেকে তার বাচ্চা ছিনিয়ে নেওয়ায় বস্তিতে এসেই মহিলাটিকে পুলিশে দিয়ে বাচ্চাকে উদ্ধার করলো মেঘলা। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের সমস্ত দর্শকদের সামনে এবার আসতে চলেছে এমনই ধামাকা পর্ব। ভক্তরা দেখতে পাবে এবার টান টান উত্তেজনা পর্ব, যে মেঘলা তার সন্তান মারা যাওয়ার কারণে কান্নায় ভেঙে পড়েছে। খুনি বলে অনেককেই দোষারোপ করে অনেকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে মেঘলার। মেঘলা তো একদম সহ্যই করতে পারে না অনিককে। অনিক নিজের ভুল স্বীকার করে যতই মেঘলার কাছে ক্ষমা চায়, মেঘলা অনিকের প্রতি একটুকু নরম হয় না, আরো কঠোর হয়। দেখা যায় বস্তি দিয়ে যাচ্ছে অনিক, আর তখনই একটি বাচ্চা কান্না করছে। অনিক বাচ্চাটি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দেয় বাচ্চাটি। তখনই অনিক বুঝতে পারে এই বাচ্চার সাথে তার কোনো আত্মার সম্পর্ক রয়েছে। এটা বুঝতে পেরেই অনেক বাড়িটির উপরে নজর রাখে। আর সেখানেই দেখতে পায় বৃষ্টি ও অনিকের চাচা বাচ্চাটির সাথে দেখা করতে আসে। সেখানে বাচ্চাটিকে সাথে কোলে নিয়ে মেঘলার বাচ্চা বলে বলছে। এমনকি সেখানে সমস্ত ঘটনাই বাচ্চাটির পালিত মায়ের কাছে বলছে অনিকের চাচা। এইটা শুনি শিওর হয়ে যায় অনেক, আসলে মেঘলার বাচ্চা মৃত হয়নি, অনিকের চাচাই মেঘলার বাচ্চাকে সরিয়ে দিয়েছে। সবটা বুঝতে পেরে অনিক নিজের অপরাধ ঘোচানোর জন্য মেঘলাকে নিয়ে বস্তিতে আসে। সেখানেই বস্তিতে এসে সবার সামনে আসল সত্যিটা জানায় অনেক। আর তখনই দেখা যায় মেঘলার পুলিশের ভয়ে সমস্ত সত্যিটাই স্বীকার করে নেয় মেঘলার সন্তানের পালিত মা। অবশেষে সবটা প্রকাশ্যে আসতে গ্রেপ্তার হয় বস্তিতে থাকা সেই মহিলাটি। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকে এমনই ধামাকা দেখা যাবে আগামী পর্বে।